বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তস্করাস কিচেন থেকে আমি তাজু আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আমি কিছু গ্রীষ্মকালীন সবজি আর কাসকি মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। রেসিপিটা আমি রান্না করব না, কিভাবে আপনাদের সাথে এই রেসিপিটা আমি তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কাসকি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। এক বাটি পরিমাণ আমি কাসকি মাছ নিলাম। এখানে আমি অবশ্য কাসকি মাছ নিয়েছি 250 গ্রাম। গ্রীষ্মকালীন সবজির মধ্যে আমি নিয়েছি ঢেঁড়স। আসলে গ্রীষ্মকালীন বলতে এই সবজিগুলো আমরা সারা বছরে পাই, এখন সব সবজি পাওয়া যায় কিন্তু সব সিজনে। ঢেঁড়স নিয়েছি আমি পরিমাণ মতো, আপনারা যার যার যতটুকু লাগবে ওই পরিমাণে নেবেন। নিয়েছি কয়েকটা বরবটি, এগুলোকে আমি একটু বেছে নিলাম, পোকা টোকা দেখে বেছে আমি একটু টুকরা করে নিয়েছি। পরবর্তীতে আমি আরও কেটে নিব। নিয়েছি 2টা কাঁকরোল, আর সবজির মধ্যে নিয়েছি 2টা ছোটো সাইজের আলু, 2টা পেঁয়াজ, রসুন নিয়েছি। এখানে আমি ছোটো সাইজের একটু রসুনের কোষগুলো নিয়েছি, যেহেতু আমি রসুনগুলো গোটা রাখবো সেজন্য একটু ছোটো টুকরোগুলো নিলাম রসুনের কোষগুলা। এখানে বড় সাইজের একটার পরিমাণ হবে। আর নিয়েছি 5-6টা কাঁচামরিচ, আর অল্প নিয়েছি ধনিয়া পাতা। এ হলো আজকে আমার রেসিপির উপকরণ। এগুলো আমি ভালো করে কেটে ধুয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি সবগুলো সবজি ধুয়ে ভালো করে ধুয়ে কেটে নিলাম। এই তো কাসকি মাছ, ঢেঁড়সগুলোকে আমি একটু করে মাথার অংশ দিয়ে একটু একটু হালকা হালকা ফালি করে দিয়েছি, জাস্ট মাথার অংশ দিয়ে। বরবটিগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিলাম। কাঁচামরিচ মুখের অংশ দিয়ে একটু ফালি করে দিয়েছি। আর কাঁকরোল কেটেছি এই সাইজের করে, একটু মোটা করে লম্বা লম্বা, অনেকটা ফ্রান্স ফ্রাইয়ের মতো। আলুকে কেটে নিয়েছি ওইভাবে ফ্রান্স ফ্রাইয়ের মতো। পেঁয়াজটা কেটেছি এভাবে, আর রসুন গোটা, ধনিয়া পাতা। বাচ্চারা যখন সবজি খেতে চায় না, তাদেরকে কিভাবে একটু লোভনীয় করে রান্না করে খাওয়া যায় সেই চেষ্টাই করে থাকি। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চারা অনেকে এক একজনে এক একটা সবজি খায় না, একজনে ঢেঁড়স খাবে না, কাঁকরোল খাবে না, আবার আরেকজনে বরবটি খাবে না, এরকমই। এটাকে আমি চেষ্টা করি ওদেরকে সবজিটা ওদের পছন্দ মতো করে তৈরি করে দিতে। আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি একটা একটা করে সবজি ভেজে নিব। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। সব কিছু সবজি আমি 50% করে ভেজে নিব। এমনিতে পছন্দ করবে, একদম খুশি মনে খেয়ে নিবে। এবার ভেজে নিব আমি বরবটি। এই বরবটির মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। হালকা একটু সবুজ কালারটা সুন্দর থাকার জন্য 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমার বরবটিটা ভাজা হয়ে গেছে। এটা আলুর সাইডে রেখে দিচ্ছি। হালকা 1 চিমটি লবণ দিচ্ছি। যে সবজিটা সেই সবজির সাথে হালকা হালকা করে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি, যেন সবজির মধ্যে লবণটা ঢুকে। 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, জাস্ট সবুজ কালারটার জন্য।
চামচের মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চিমটি হলুদের গুঁড়া। এই তো আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, ওটাও আমি এক সাইড দিয়ে নিয়ে নিচ্ছি। খুবই মজা গোটা ঢেঁড়স। সাথে ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচের চেয়ে কম, কারণ আমি সব সবজিতে এক চিমটি করে করে লবণ দিয়েছি। এবারে কাসকি মাছটাকে আমি ভাজা করে নিব। এই তো আমার সবগুলা ভাজা সবজি, ঢেঁড়স, কাঁকরোল, বরবটি, আলু আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা। প্রথমে আমি এর সাথে কাসকি মাছ, ভাজা কাসকি মাছ মিশিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণে। এবার সবগুলাকে দুইটা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে করে মিশিয়ে দিচ্ছি। একদম ভাজা ছালাদ, খুবই লোভনীয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হবে খেতে। আপনারা জাস্ট আমার মতো ট্রাই করে দেখবেন। একদম বাচ্চাদের রুচিসম্মত রেসিপি। এই তো ভালো করে আমি মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার কাসকি মাছ ভাজা দিয়ে সবজি ভাজার সালাদ। দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।